বাজেটে আমি যতটা জেনেছি, যতটা শুনেছি, তাতে বাজেট খুব ভালো হয়েছে বলে আমি মনে করি। সর্বস্তরের মানুষের ক্ষেত্রেই এই বাজেটে তার উন্নয়নগুলো দেখা গেছে। আমি বিশেষ করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে আমি ধন্যবাদ জানাই যে তিনি আমাদেরকে কথা দিয়ে কথা রেখেছেন। আমি গত 12 তারিখে যে প্রশাসনিক মিটিং ছিল মুর্শিদাবাদ, মালদা এবং দিনাজপুরকে নিয়ে, সেখানেও আমি জঙ্গিপুর লোকসভা তথা মহকুমার কিছু জরুরি ভিত্তিক কাজের বিষয়গুলো আমি লিখিতভাবে জানিয়েছিলাম। ঠিক তারপরেই আবার 17 তারিখ আমি নবান্নে আমাদের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করি। তিনাকে আমাদের জঙ্গিপুরে উন্নয়নের জন্য আমি দাবিপত্র পেশ করে আসি। আজকে দেখলাম, জানতে পারলাম যে আজকে যে আমাদের রাজ্যের যে সাধারণ বাজেট হয়েছে, পেশ হয়েছে, তাতে জঙ্গিপুরকে নিয়ে অনেকটা ভাবনা আমাদের মুখ্যমন্ত্রী ভেবেছেন, আমাদের পাশে এগিয়ে এসেছেন। জঙ্গিপুর মানুষের জন্য কাজ করার লক্ষ্যে তিনি যেমন গঙ্গা ভাঙন, যেটা আমাদের জঙ্গিপুর মহকুমার একটা বড় সমস্যা আর কি, যেগুলো ভাঙন এলাকা আমাদের ফারাক্কা, শামসেরগঞ্জ, সুতির কিছুটা অংশ, রঘুনাথগঞ্জ আমাদের ব্লকের কিছুটা অংশ, লালগোলা, পদ্মার ভাঙন, এসবগুলোকে মিলিয়ে তিনি যে একটা বরাদ্দ করেছেন, পাশাপাশি যে বরাদ্দটা রাজ্য সরকার করেছে, ঠিক অনুরূপভাবে রাজ্যের পাশে কিন্তু কেন্দ্রীয় সরকারও পাশে দাঁড়িয়েছে আর কি। তো এটা আমাদের দিকে ভালোই দিক যে প্রথম বছরে যে কাজটা শুরু করছে এবং আগামী 2027-28 যে অর্থ বছরে যে কথা আমাদের মুখ্যমন্ত্রী যেভাবে আমাদের প্রশাসনিক মিটিংয়ে জানিয়েছেন যে 26-এ কিছু কাজ হবে, বাকি 27-এ গঙ্গা ভাঙন প্রতিরোধের ব্যবস্থাটা অনেকটাই করে ফেলবে। তো আমরা নিশ্চিত যে গঙ্গা ভাঙনের প্রতিরোধ করার কাজ শুরু করেছেন আর কি। সেই সঙ্গে জঙ্গিপুর গার্লস কলেজ আমরা দাবি জানিয়েছিলাম, তিনি আজকের বাজেটে জানিয়েছেন যে সমস্ত মহকুমায় গার্লস কলেজ নেই, সেখানে গার্লস কলেজ করে দেওয়ার আর কি। আমাদের জঙ্গিপুর মহকুমার আমার দীর্ঘদিনের দাবি ছিল আর কি যে গার্লস কলেজ নেই, এখানে একটা গার্লস কলেজ হোক। পাশাপাশি জঙ্গিপুর মহকুমাকে আমরা বিগত সরকারের যেমন জানিয়েছিলেন যে জঙ্গিপুর জেলা, কিন্তু আমাদের মুখ্যমন্ত্রীকেও আমরা দাবি পেশ করেছিলেন যে জঙ্গিপুর জেলাটা প্রকাশ হোক। এই জঙ্গিপুর জেলা হয়ে গেলে আমাদের এই এলাকার মানুষের বহরমপুর যাওয়ার যে তার সময় সাপেক্ষ, ব্যয় সাপেক্ষ, সবটা মিলিয়ে জঙ্গিপুর মহকুমাবাসী উপকৃত হবেন, সেটাও কিন্তু আজকে আমরা পেয়েছি। এবং এর ফলে কি হচ্ছে, জঙ্গিপুর হাসপাতাল যে আমাদের, সেখানে এতটাই আমরা পেশেন্টকে দেখতে পাই। আমি 3 দিন আগে গিয়েছিলাম জঙ্গিপুর হাসপাতালে, আমি দেখলাম কি যে 2 দিকে ঘরের যে প্যাসেজ মাঝে, সে প্যাসেজে পেশেন্ট রয়েছে আর কি। তো এটা জেলা হাসপাতাল রূপান্তর করার জন্য আমার চেয়েছিলাম আর কি, এটা জেলা হাসপাতাল রূপান্তরকে আপগ্রেড করা হোক। আজকে জেলা ঘোষণা হওয়ার ফলে স্বাভাবিকভাবে আজকে এই মহকুমা হাসপাতাল জেলা হাসপাতালে রূপান্তরিত হবে। কাজে এখানকার চিকিৎসা পরিষেবাও একদিক দিয়ে তার উন্নতি সাধন করবে। ঠিক গার্লস কলেজ হয়ে গেলেও পড়ালেখার উন্নতি সাধন করবে, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে আর কি। তো আমাদের জন্য এটা খুব ভালো দিক। আমাদের আশ্বাস দিয়েছিলেন, সে আশ্বাসটা আমাদের মুখ্যমন্ত্রী পূরণ করতে যাচ্ছেন। আমরা জঙ্গিপুর বাসী আমরা ধন্যবাদ জানাই আমাদের মুখ্যমন্ত্রীকে, তিনি কথা দিয়েছিলেন, কথা রেখেছেন আর কি। তারাপুর হাসপাতাল, যেটা স্পেশালি বিড়ি শ্রমিকদের জন্য হাসপাতাল বলা হয়ে থাকে, সেই হাসপাতালকেও আধুনিকীকরণ করার ঘোষণা দিয়েছেন, এটা কিভাবে দেখছেন? এটা নিশ্চিত এটাও ভালো দিক আর কি। তারাপুর যে সেন্ট্রাল বিড়ি ওয়েলফেয়ার আন্ডারে এটা বিড়ি শ্রমিকদের হাসপাতাল আর কি ছিল, কিন্তু এখানে সর্বস্তরের মানুষ
চিকিৎসা পরিষেবা পেতেন আর কি। কিন্তু এই হাসপাতাল রুগ্ন থাকার মানে রয়েছে আর কি, ক্রমশ রুগ্ন হয়ে এসেছে। এই হাসপাতালকে আপগ্রেড করার উদ্দেশ্যে এখানে ডাক্তার থেকে শুরু করে, সিস্টার থেকে শুরু করে, প্যাথোলজির এবং ল্যাবরেটরি, তার উন্নতি সাধনের জন্য আমি সংসদে, পার্লামেন্টে আমি এই বিষয়টা তুলে ধরেছিলাম। আমাদের কেন্দ্রীয় শ্রমমন্ত্রীকেও আমরা বলেছিলাম, আমি আমার বিগত টার্মে আর কি, লাস্ট টার্মে, কিন্তু আমরা তেমন কিছু পাইনি। তবে আজকে তিনার যে বাজেটে আমরা জানতে পারলাম যে বিড়ি শ্রমিক হাসপাতাল, আমাদের বিগত সরকার বিড়ি শ্রমিক হাসপাতাল যেমন একটা ধুলিয়ানে 100 বেডের করেছে আর কি, ঠিক তেমনটাই যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে বিড়ি হাসপাতাল ছিল আর কি, সেটাও কিন্তু আপগ্রেড হতে যাচ্ছে বলে আমি এই বাজেটের যে বক্তব্য, তা আমি আশা রাখছি আর কি। তাকে এলাকার মানুষ উপকৃত হবে, এটাতে উপকার পাওয়াটাই হচ্ছে আমাদের লাভ আর কি, এটাই আমাদের আশা আকাঙ্ক্ষা। দীর্ঘদিন ধরে সাংসদ রয়েছেন আপনি, গত 17 তারিখ চিঠি দিয়েছেন, আর 22 তারিখেই একটা ঘোষণা হয়ে গেল, ফল বুঝতে পারছেন, কতটা ভালো লাগছে আপনাকে? নিশ্চয়ই আমি খুব স্যাটিসফাইড যে আমাদের মুখ্যমন্ত্রী আমাকে আশ্বাস দিয়েছিলেন। আমি সবটা প্রকাশ করিনি, কারণ তিনি আমাকে এটাও বলেছিলেন যে বাজেটে আমি ঘোষণা করব আর কি। আমি এটা জানার পরেও সবটা আমি কিন্তু প্রকাশ করিনি, যে বাজেট সরকার থেকে আগে ঘোষণা হোক। সরকার আমাকে আশ্বাস দিয়েছেন, এটি আমি বলেছিলাম। কিন্তু আজকে আমরা খুব খুশি যে জঙ্গিপুরে এই কাজগুলো হতে যাচ্ছে। আশা করি আগামী দিনে আমাদের এখানে কয়েক লক্ষ বিড়ি শ্রমিকের যে পিএফ অফিসটা আর কি ছিল, যেটা এই মুহূর্তে বহরমপুরে রয়েছে, আমি খুবই আশাবাদী যে আমাদের কেন্দ্রীয় সরকার এই মানে পিএফ অফিস জঙ্গিপুরে তিনারা পুনরায় আরম্ভ করবেন। পাশাপাশি ইএসআই হসপিটাল, ইএসআই এর টাকা প্রত্যেক মাসে বলতে পারা যায় বহু টাকা আমাদের এই এলাকা থেকে ইএসআই ফান্ডে জমা পড়ছে, কিন্তু তার পরিবর্তে যে চিকিৎসা পরিষেবা পাওয়ার কথা বিশেষ করে শ্রমিক কর্মচারীদের, সেটা হচ্ছে না, পুরোপুরি পাচ্ছে না আর কি। এটার উদ্দেশ্যে আমি কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের মন্ত্রীর সঙ্গে দেখা করেছি, চিঠি দিয়েছি। আমি সেটাও গত বলতে পারি 10-12 দিন আগে তিনি আমাকে আশ্বাস দিয়েছেন একটু সময় লাগবে ইএসআই হসপিটালের ক্ষেত্রে, কিন্তু হবে এটা নিশ্চিত। আর পিএফ অফিস যত দ্রুত হয় সেটার ব্যাপারে কেন্দ্রীয় সরকার চেষ্টা করছেন। আমিও আশাবাদী আমার এই প্রয়াস আমরা সফল হব।